আসসালামু আলাইকুম। আমি এখন নদীর পাড়ে বসে আছি। দেখেন জায়গাটা কত সুন্দর। এটি হচ্ছে কর্ণফুলী নদী। তো কিছুদিন আগেও কিন্তু অনেক পানি হয়েছিল এই নদীতে। পানিতে প্লাবিত হয়ে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আবার কিন্তু নদীতে পানি টান ধরেছে, অনেক পানি আবার টেনেও গেছে। তো এটি হচ্ছে কর্ণফুলী নদী। প্রতি বছর কিন্তু এই নদীটা শুকিয়ে যায় এবং এখানে বিশাল চর জাগে এই নদীতে। এটি হচ্ছে কর্ণফুলী নদী। আবার যখন বর্ষাকাল হয় তখন এখানে পানিতে প্লাবিত হয়ে যায় এবং অনেকের ঘরবাড়িও তলিয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, আবার অনেক ঘরবাড়ি ভেঙে যায়। এটি হচ্ছে নদীর খেলা। যাই হোক, কর্ণফুলী নদীর পাড়ে বসে আপনাদের মাঝে কিছু কথা বললাম, খুবই ভালো লাগছে। এই দেখেন নদীটা। তো এটি হচ্ছে আসলে খুব সুন্দর একটি জায়গা। দুই পাশে গ্রাম এবং মাছ থেকে আপনার কর্ণফুলী নদী বয়েছে। প্রায় ভারতের আসাম রাজ্য থেকে শুরু করে চট্টগ্রামের বঙ্গোপসাগর পর্যন্ত পড়েছে এই নদীটি। এই নদীটি হচ্ছে বাংলাদেশের তৃতীয়তম বৃহত্তম নদী, কর্ণফুলী নদী। এখানে কিন্তু জোয়ার ভাটা হয় না, তবে বর্ষাকালে প্রতি বছর পানিতে প্লাবিত হয় এবং অনেক ঘরবাড়িও তলিয়ে যায়, ফসল নষ্ট হয়। এই দেখেন এখন বর্তমান ওই যে লঞ্চ দেখা যাচ্ছে, লঞ্চও চলাচল করে এবং যখন পানি টেনে যায় তখন কিন্তু বোটে চলাচল করতে হয়। কিছুদিন আগেও এখানে কক্সবাজারের মতো লাগছিল, আপনার বিশাল চর জেগেছিল এই নদীতে এবং এই নদীতে পানি তখন থাকে হাঁটু পানি, খুব পানি কমে যায় অনেক। এবং যখন মানুষ পানি কম থাকে তখন এই নদীতে মাছ ধরে, কেউ জাল ফেলে, জেলেরা অনেক মাছ পায় নদীতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।